মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে হঠাৎ করে সামনে এসেছে এক গোপন কূটনৈতিক নাটক, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলকে পাশ কাটিয়ে ইরানের সাথে যুদ্ধ থামানোর পথ খুঁজছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে তা দুই মিত্র দেশের সম্পর্কেও বড় ফাটল তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও দ্রুত বাড়ছে। প্রতিদিন নতুন হামলা, পাল্টা আক্রমণ এবং রাজনৈতিক বক্তব্যের ভিড়ে হঠাৎ করে সামনে এসেছে এক বিস্ফোরক খবর। যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলকে না জানিয়ে ইরানের সাথে গোপনে যুদ্ধ থামানোর আলোচনা চালাচ্ছে। এই অভিযোগ সামনে আসার পরেই ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এতে গভীর অসন্তোষ প্রকাশ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম চ্যানেল 12 এবং মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি এমন কিছু তথ্য হাতে পেয়েছে যা তাদের কাছে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের কিছু প্রতিনিধি ইরান সরকারের সাথে যোগাযোগ করেছে। এই যোগাযোগ সরাসরি হয়েছে কিনা তা নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই বার্তা আদান প্রদান হয়েছে। এই সম্ভাব্য যোগাযোগের মূল বিষয় ছিল যুদ্ধবিরতি এবং সংঘাত কমানোর সম্ভাব্য উপায়। এই খবর সামনে আসার পরেই তেল আবিবে অস্বস্তি তৈরি হয়, কারণ ইসরায়েল মনে করেন তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে আলাদা করে আলোচনা শুরু করে, তাহলে তা ইসরায়েলের সামরিক লক্ষ্যকে দুর্বল করে দিতে পারে। নেতানিয়াহু দ্রুতই ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেন এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চান। তিনি জানতে চান যুক্তরাষ্ট্র কি সত্যি ইসরায়েলকে অন্ধকারে রেখে ইরানের সাথে কোনো ধরনের আলোচনায় জড়িয়েছে। ইসরায়েলের এই উদ্বেগের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের কৌশলগত অবস্থান। ইসরায়েল মনে করেন ইরানের সামরিক সক্ষমতা এবং বিশেষ করে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ থামানো উচিত হবে না। তাদের আশঙ্কা হলো যদি যুদ্ধ দ্রুত শেষ হয়ে যায়, তাহলে ইরান আবারও শক্তি সঞ্চয় করে ভবিষ্যতে আরও বড় হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে অনেক বিশ্লেষক মনে করছেন যুদ্ধের বাস্তব পরিস্থিতি এখন অনেক বেশি জটিল হয়ে উঠেছে। শুরুতে হয়তো ধারণা করা হয়েছিল সংঘাত সীমিত থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে পরিস্থিতি দ্রুতই আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। বিশেষ করে ইরানের পাল্টা হামলা এবং তাদের আঞ্চলিক মিত্রদের সক্রিয়তা যুদ্ধকে আরো বিস্তৃত করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হয়তো সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি কমাতে বিকল্প পথ খুঁজবে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে,